হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কা সরকার ভ্লগস। আমার হাতে কি আছে বলো তো বন্ধুরা? এটা হচ্ছে পেঁপেটি কিন্তু খুব বড়, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি করব গ্রাম বাংলায় প্রচলিত পেঁপে দিয়ে সোয়াবিনের তরকারি, নিরামিষ। আমি সব পেঁপেগুলো কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, এদিকে সোয়াবিনগুলোও আমি সব সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে তার ভিতরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুটাও আমি লাল লাল করে সব ভেজে তুলে নেব। এইদিকে আমি আলু ভাজার তেলের ভিতরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁপেগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁপেটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে পেঁপেটা ভাজলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছু সময় একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে ভাজাও হয়ে গেছে পেঁপে, আমি তুলে নিয়েছি। কড়াইতে ছিল তেল, তার ভিতরে দিয়ে দিয়েছি সে সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। সোয়াবিনে একটু ভাজার সময় একটু হলুদ আর লবণ দিয়ে দেবে। এই যে আমি লাল লাল করে সব সোয়াবিন তুলে নিয়েছি ভেজে। কড়াইতে দিয়েছি কিছুটা তেল, তার ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন, কি পাঁচফোড়ন আর একটু জিরে ফোড়ন। দিয়ে হয়ে গেলে ফোড়নটা আমি তার ভিতরে দিয়ে দেব একটা টমেটোটা আমি কেটে নিয়েছি। আর এইদিকে আমি মশলাটা শিলে বেটে নিয়েছি। এখানে আছে একটু শুকনো লঙ্কা, জিরে, আদা, গোলমরিচ দিয়ে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি মশলাটা। একটু হলুদ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যত সময় না কষা হবে তত সময় কষিয়ে নেবো। এই যে মশলাটা আমার কিন্তু প্রায় কষা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিন, আলু আর পেঁপেটা দিয়ে আবারও একটু কিছু সময় ভালো করে কষে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে এই সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে এই তরকারিটা এইভাবে রান্না করে খেলে খুব সুন্দর লাগে। পেঁপে তো নানান রকমভাবে রান্না করা যায়, সোয়াবিনও তাই, পেঁপে সোয়াবিনের ডালনাও আছে, কিন্তু এই নিরামিষ দিনে এই তরকারিটাও খেতে খুব সুন্দর লাগে। এদিকে আমার পনির সোয়াবিনটা কষা হয়ে গেছে, আমি অল্প করে জল দিয়ে দিয়েছি, দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে পেঁপে আলু সিদ্ধ হয়ে যায়। আমার পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে। আমি ঠিক নামানোর আগে একটু গরম মশলা বেটে নিয়েছিলাম, সেই গরম মশলা বাটাটা দিয়ে আরও কিছু সময়ের জন্য ফুটিয়ে আমি নামিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও সুন্দর হয়। তোমরা তোমাদের নিরামিষ দিনেও এইভাবে বাড়িতে পেঁপে সোয়াবিনের তরকারিটাও একটু ট্রাই করে দেখতে পারো, খেতেও কিন্তু দারুণ লাগে আর গরম ভাতে অতুলনীয়। তাহলে বন্ধুরা, তোমাদের সবাইকে টাটা।